রহিম, প্রিয় দেশবাসী, যেখান থেকে আমার লাইভটা দেখবেন এবং আমার ফেসবুক, ইউটিউব সহ আমার পেজ সহ যেখান থেকে আমাকে দেখবেন, তাদেরকে জানাই অন্তঃস্থল থেকে সালাম ও মোবারকবাদ। আগামীকাল বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। বাংলাদেশ নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমাদের কাছে চলে আসছে সাতক্ষীরা জেলার দেফাটা থানার দক্ষিণ সখীপুর ইউনিয়নের যে ভোটার তালিকা। এখানে আছে মহিলা পুরুষ সব। আমরা সবাই যে আমাদের কাছ থেকে টোকেন নিতে আসবেন, মুহূর্তের ভেতরে আমরা টোকেন দিয়ে দেবো। আপনাদের টোকেন আমার এলাকার যারা আছেন তারা আমাদের কাছ থেকেই পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো আপনার ভোটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভোট। আপনার ভোটটা একটা আমানত আপনার, সুতরাং আপনার ভোটটা আপনি আমানত ভেবে রাষ্ট্রের একজন দায়িত্বশীল ভেবে আপনার ভোটটা আপনি দিয়ে আসবেন। আপনার ভোটটা যদি আপনি না দিয়ে আসেন, তাহলে আপনার আগের মতো সন্ত্রাসীরা, জালেমরা আপনার স্ত্রীকে স্বামীহারা করবে, সন্তানকে বাবাহারা করবে, বোনকে ভাইহারা করবে, আপনার সন্তান হারা করবে। সুতরাং আপনার আমানতটা আপনি নিজ দায়িত্বে গিয়ে দিয়ে আসবেন, আমার একটা অনুরোধ থাকবে। আর আপনারা যে ব্যালট পাবেন, আমাদের কাছে আছে ব্যালট পেপার, এই রকম ধরনের ব্যালট আপনাদের দেওয়া হবে। আপনি এই যে ব্যালট আছে, এখানে আমার কাছে অনেক ব্যালট পেপার আছে। এর মধ্যে এটা হ্যাঁ ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি ছাত্র সমাজের পক্ষ থেকে আপনাদের বলবো হ্যাঁ ভোটটা দিতে। হ্যাঁ ভোটটা দিলে আপনাদের অনেক উপকার হবে ইনশাল্লাহ। আর আপনাদের যে ব্যালট পাবেন, আপনারা নিজ নিজ দায়িত্বে আপনাদের যাকে পছন্দ হয় আপনি ইনসাফ ভিত্তিক ভোটটা দেবেন। সমাজের একজন নাগরিক এবং দায়িত্বশীল হিসাবে আপনি ভোটটা দেবেন। তো আপনি আমার ব্যালটটা সম্পূর্ণ দেখা যাচ্ছে। আপনারা আমার ব্যালটটা যদি দেখতে পান ভালো হবে, সুন্দরভাবে আপনারা ভোট দেওয়ার সিস্টেম আপনারা শিখে নিতে পারবেন। আপনি যখন ভোটটা দেবেন, যে আপনার সিলটা দেবেন, সেই সিলটা আপনি যদি মনে করেন যে প্রতীকে আপনি সিল দেবেন, আপনি তো মানুষ না চিনলেও সবাই যে লেখাপড়া জানে এমন তো কোনো কথা না, কিন্তু প্রতীক সবাই চেনে। প্রতীক দেখে ভোটটা দেবেন। সেই প্রতীকে আপনার যে প্রতীকটা ভালো লাগবে আপনি সেই প্রতীকে ভোট দেবেন। সেই প্রতীকে সোজাসুজি প্রত্যেক প্রার্থীর নাম লেখা থাকবে। আপনি যখন একটা প্রতীকে ভোট দেবেন, আপনি যে কোনো একটা প্রতীকে ভোট দিলেন, মনে করেন আমি আমার পছন্দের প্রতীকে আমি একটা ভোট দিলাম। ভোট দেওয়ার পরে আপনি ব্যালট পেপারটা এমনভাবে ভাঁজ করবেন যেন আপনার মূল্যবান ভোটটা নষ্ট না হয়। এই জন্য আপনি যখন ব্যালট পেপার ভাঁজ করবেন, ঠিক এই বরাবর ভাঁজ করবেন, অন্যথায় যেন না যায়। প্রথমে এই ভাঁজটা দেবেন, ওই যে ঘর ভিত্তিক ভাঁজ, ব্যালটের যেখানে সিল মারবেন সেই ব্যালটের সিলটা যেন অন্য ঘরে না যায়, অন্য ঘরে গেলে ভোটটা নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। প্রথমে এরকম একটা ভাঁজ দেবেন। এমন একটা ভাঁজ দেওয়ার পরে আপনার পাশেতে আপনি এইভাবে একটা ভাঁজ দেবেন, ভাঁজ দেওয়ার পরে আপনি লম্বালম্বি ভাঁজ দেবেন। লম্বালম্বি ভাঁজ দিলে আপনার সিলটা অন্য কোনো জায়গায় যাবে না। ভাঁজ দেওয়ার পরে আপনি এইভাবে ভাঁজ দেবেন। ভাঁজ দিয়ে আপনি এইভাবে ব্যালটের ভেতরে ঢোকাই দিতে পারেন, কিংবা মাঝখান দিয়ে আরেকটা ভাঁজ দিয়ে ব্যালটের ভেতরে ঢোকাই দেবেন। আপনার আমানতটা নষ্ট হবে না। ঠিক একইভাবে আপনি যখন হ্যাঁ না ভোট দেবেন, এই আমাদের কাছে একটা আছে হ্যাঁ না ভোট। এই হ্যাঁ না ভোট যখন আপনি দেবেন, আমি একজন স্টুডেন্ট হিসেবে আপনাদের বলবো হ্যাঁ ভোটটা দেওয়ার জন্য। অবশ্যই আপনারা যারা সব লেখাপড়া জানেন না, তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ টিপস আমি আপনাদের দেব। যার ভেতরে দেখবেন চাঁদ আছে, এই যে ঝাড় উপরে দেখবেন চাঁদ আছে, বাংলা কথা, যার ভেতরে চাঁদ আছে সেই চাঁদের সোজাসুজি ঘরে গিয়ে আপনারা সিল মারবেন। মারার পরে একইভাবে আপনারা ব্যালট পেপার ভাঁজ করবেন। এই যে চাঁদ বরাবর মারার পরে আপনি যেন অন্য ঘরে না যায়, ঠিক এইভাবে লম্বা একটা ভাঁজ দেবেন। লম্বা একটা ভাঁজ দেওয়ার পরে পাশ থেকে একটা ভাঁজ দেবেন। ভাঁজ দিয়ে আগের মতো ঠিক একটা ভাঁজ দিয়ে আপনার মূল্যবান ভোটটা, আমানতটা খেয়ানত করবেন না। সুতরাং আপনার ভোট আপনি নিজে দায়িত্বশীল হিসেবে দিয়ে আসবেন। আপনি যদি না দেন আপনার ভোটটা, তাহলে ঘোরাও সমস্যা নেই। আপনি যদি না দেন আপনার ভোটটা আগের মতো তোফাজ্জলের মতো ভাইকে আমরা হারাবো, সহ যে অগ্নিদহ, বিভিন্নভাবে সন্ত্রাস হামলা, পাথর দিয়ে মার, এই ধরনের বিভিন্নভাবে আপনার মূল্যবান ভোটটা যদি আপনি না দেন, তাহলে আগের মতো দেশটা জুলুমের শিকার হবে, ইনসাফ প্রতিষ্ঠা হবে না। আপনি যদি চান দেশের উপকার হোক, ইনসাফের ভিত্তিতে রাজনীতি হোক, তাহলে আপনি অবশ্যই আপনার মূল্যবান ভোটটা দায়িত্ব নিয়ে আপনি নিজ দায়িত্বে গিয়ে
দিয়ে আসবেন। আপনাদের কাছে আমার অনুরোধ, আমি সাইদ, আমার লাইভটা যারা দেখবেন এবং দেখছেন আমার প্রবাসী ভাইদের পক্ষ থেকে প্রবাসীদের ভাইদের জন্য জানাই অন্তরের অন্তঃস্থ থেকে শুভেচ্ছা অভিনন্দন। যে তা দেখবেন সকলকে মোবারকবাদ জানিয়ে আমার কথা আমি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। বড় ভাই।